ভালো করে তুলে নেব। ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে 1 কাপ জল। নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি রসগোল্লার তরকারি। অনেক সময় আমাদের ঘরে অনেক রসগোল্লা বেঁচে যায়, সেগুলো কেউ খেতে চায় না। আর সেই রসগোল্লা দিয়ে আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি এই রসগোল্লার তরকারি। এই রেসিপিটা কিন্তু খেতে অপূর্ব লাগে। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রসগোল্লার তরকারি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি রসগোল্লার থেকে রসগোল্লার রসগুলো চিপে চিপে বের করে নেব। এভাবে আমি চিপে রসগোল্লার রসগুলো বের করে নেব। বের করে আমি একটা পাত্রে জল নিয়েছি, সেই জলের মধ্যে রসগোল্লাগুলোকে দিয়ে দেব। এই দেখুন, একটা পাত্রের মধ্যে আমি জলের মধ্যে রসগোল্লার রসগুলো বের করে দিয়েছি। এখন এই জলের থেকে আবার চিপে ভালো করে তুলে নেব। ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এই দেখুন, জলের থেকে আমি ভালো করে রসগোল্লাগুলোকে জলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি। এখন আমি এই রসগোল্লাগুলোকে ভেজে নেব। রসগোল্লাগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি রসগোল্লাগুলো ভেজে নেব। আমি দুপাশে লাল করে ভেজে নেব। এই দেখুন, দুপাশে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টে এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা একসঙ্গে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যেন আদা বাটাটা না ছিটকোয়। নুনটাকে আদা বাটার সঙ্গে আর কাঁচা লঙ্কা বাটার সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাকেও মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1/2 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো আর 2 ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। এই দেখুন, মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা, 4 মগজ বাটা আর পোস্ত বাটা। আমি এখানে 2 বড় চামচ 4 মগজ বাটা নিয়েছি, 5-6টা কাজু বাদাম বেটে নিয়েছি আর 1 বড় চামচ পোস্ত বেটে নিয়েছি। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মিশিয়ে নেব কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর চারমগজ বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু ভেজে নেব। এই দেখুন মশলাটাকে আরেকটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে, কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে 1 কাপ জল দিচ্ছি। জলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসগোল্লাগুলো। রসগোল্লাগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটা বাড়িয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। আমি এর মধ্যে হাফ চামচ ঘি দিচ্ছি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। ঘিটাকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি শাহী রসগোল্লার তরকারি। যখন ঘরের মধ্যে অনেক রসগোল্লা থাকবে, কেউ খেতে চাবে না, তখন এভাবে বানিয়ে ফেলুন রসগোল্লার তরকারি। খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সঙ্গে খেতে দারুণ লাগে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।